ঘুম আসছে না? না গো। জল খাবে? একটু খাবো। থাক, তুমি উঠো না, আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ গো, ও ঘরে এত চুপচাপ, কোনো সাড়া নেই। মা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। আজ এত তাড়াতাড়ি? আজ সারাটা দিন যা ধকল গেছে মায়ের। কেন? এই তো নয়, বললে রাগ করবে। আজকাল ঘরের কোনো খোঁজ খবরই রাখো না। জানি, আমার তো দোষের শেষ নেই। তা বলি, মায়ের কিসের ধকল গেছে আজ? আজ কেন, কদিন ধরেই তো চলেছে। সেই বুড়ো শিবের থান থেকে বাবা বলেছে না, মুকুন্দপুরে শিবের কাছে হত্যে দিতে ঠাকুরপোর জন্য। শুনেছি। কদিন ধরে তো তাই করে চলেছে। আজ বোধহয় শরীর আর বইছে না। কি বলি, এবার নিজের শরীরটা পাত করে একটা নতুন চিত্তির বাঁধাবে। এখানে হত্যে দিয়ে পড়ে থেকে হবেটা কি? মুকুন্দপুরের শিবের তেমন কোনো ডাকই নেই। কি কথা কও গো তুমি? দেবতার আবার ডাক ও ডাক কি? ছেলেপুলে নিয়ে সংসার। আহা, আমি কি সেসব কথা বলেছি? না, অমন কথা মুখেও আনবে না। বড় শাসন করো তুমি আমাকে। শাসন করব কেন? তুমি আমার গুরুজন। এমন কথা আমার কানে শোনাও পাপ জানো। আমি শুধু তোমায় সাবধান করি, বুঝে কথা বলো, বুঝে পথে চলো। মা বেচারির কথাটা মনে করো তো। সব মানছি, দিব্যোন্মাদ দশা, জগজ্জননীর ভাব, তবুও মায়ের প্রাণ তো। আমি ঠাকুরপোর কোনো গতিকটাকেই ছোট করতে চাইনি, সন্দেহর চোখেও দেখিনি। গোড়ার দিকে মায়ের মনের ঢাল তোলা থাকলেও এখন তো মা স্বীকার করেই নিয়েছেন যে জগজ্জননীর ভাব ঠেকাবার কোনো পথই নেই। কি করবে বলো, মায়ের প্রাণ তো। তবুও যদি ঠাকুরপোর এসব দশা এখানে থেকে হতো, তাও নয় টেনে হিঁচড়ে চলতো। সেই কোথায় কলকাতা, সেখানকার মন্দিরে একা ছেলে পড়ে, তার উপর হাওয়ায় ভেসে ভেসে আসা নানান খবর। কেউ বলে পাগল হয়ে গেছে, কেউ বলে বায়ুরোগ, আবার কেউ বলে সাধু হয়ে যাবার কাল এসেছে। অথচ ঘরে কচি বউ, এখনো নাক টিপলে দুধ বেরোয়। সত্যি গো বউ, কি যে করি। পেটের ছেলে বলে কথা। এমন দশায় ঠাকুর দেবতার কাছে হত্যে দিতে অত বাদ বিচার কারো থাকে? কোন দেবতার ডাক আছে কি নেই, কোন দেবতা জাতের কি বেজাতের, এইসবই আর কি। তুমি বড্ড বেশি কথা বলো। মানছি যে কথাগুলো ভারী সত্যি। কি গো, কথা কইছো না যে বড়? আমার উপর খুব রাগ করেছো তাই না? মা ঘুমোচ্ছে ও ঘরে। ও,
শুনেছ ঠাকুর? ঠাকুর, আমার গদাইয়ের কি হবে ঠাকুর? ও যে শুনি পাগল হয়ে গেছে। ওই গদাই ঠাকুর কিন্তু ওই নেলা খেপা পুরোহিত নন। ওকে ঠিক মতো যোগান দিতে পারলে ও একেবারে বাজার মাত করে দেবে। আমি বলছি, আপনি দেখবেন দুদিন বাদে এই মন্দিরে ওর নাম একবারে জল জল করছে, আর বাকি নাম সব একেবারে মুছে গেছে। বাবা, বাবা, এ তুমি আমায় কি দেখালে? তুমি আমায় কি দেখালে বাবা? আমার সন্দেহ বাতিক মন, আমাকে তুমি বারবার চোখ ফোটাও বাবা। করো কি? শ্রীরাম কৃষ্ণ